কেউ একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন, আপনি একটু মুখটা খুলে তার সালামের জবাবটা দিলে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা তো হবে না। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, সালাম দেওয়ার পর সে কি করে, সে হ্যাঁ ও বলে না, না ও বলে না, দোয়া করে না, খুদা লানত দেন, এরকম আছে কি না? এমন সন্তান দেখা যায় মা বাবারও সেবা করে না, এরকম আছে কি না? হ্যাঁ, এমনি দেখেন কত সুইসাফ, নামাজে কালামে ফাক্কা, হজ উমরায় ফাক্কা, সবকিছু ঠিক আছে, যেখানে আছে সেখানে মানুষকে আমলের কথা বলে, নামাজের কথা বলে, মানে টুপি টুপি লাগিয়ে, হ্যাঁ পাঞ্জাবি দাড়ি লাগিয়ে একাকার, যেখানে একদম সুইসাফ, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন সে মা সেবাও করে না, বাবার খোঁজ খবরও রাখেন না, এরকম আছে কি না? সেজন্য একটা কথা মনে রাখবেন, টুপি এটার নাম ইসলাম না, পাগড়ি জুব্বা দাড়ি এগুলোর নাম ইসলাম না। ইসলাম হলো আপনার কলবের ভিতরে, এটা উপরে বেশভূষা, এটার নাম ইসলাম না। সম্মানিত হাজরিন, আসুন আমরা রোগীর সেবার মধ্যে চলে যাই। আন নবী মুসা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত'ইমুল জাইআ ওয়াউদুল মারিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের সামনে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসবে, যখন কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসবে, তোমরা তার জন্য খাবারের ব্যবস্থা করবে। এক নাম্বার কি, যখন ক্ষুধার্ত ব্যক্তি সে খিদার যন্ত্রণায় সে কাতরাচ্ছে, এমন ব্যক্তি আপনার সামনে এসে আপনার কাছ থেকে 2 টাকা 5 টাকা চাচ্ছে, নয়তোবা আপনাদের ঘরে এসে বলেছেন বাবা ঘরের মধ্যে ভাত আছে কিনা, মাকে বলেছেন ও মা আমার আপনার ঘরের মধ্যে ভাত আছে কিনা, আমি 2 মুঠো ভাত খেতে পারবো কিনা, এরকম যখন সে খিদায় যন্ত্রণায় ছটফট করে যখন আপনার কাছে খাবার চাইবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত'ইমুল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তি খাবার চাওয়ার সাথে সাথে তোমরা তাকে খাবার দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াউদুল মারিদা, এবং অসুস্থ ব্যক্তি যখন তোমাদের ঘরে কেউ যখন অসুস্থ হবে, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যখন অসুস্থ হবে, তোমরা তখন তার সেবা করবে। কি করবে? সেবা। সম্মানিত হাজরিন, মানুষ যখন আমাদের কাছ থেকে টাকা পয়সা চায়, বা আমরা তাদেরকে বলি অসহায়, টাকা পয়সা চাওয়ার মধ্যে অনেকে আবার সুস্থ অবস্থায় অসুস্থতার ভান ধরে টাকা পয়সা চায়, আবার অনেকে হাকিকাতান অসুস্থ, সে তার চিকিৎসার জন্য কি চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে। দুইটা কি থাকতে পারে, তফাৎ দুইটা বিষয় থাকতে পারে। কিন্তু একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন আপনার কাছ থেকে খাবার চাইবে, বা আপনার ঘরের মধ্যে এসে বলছেন যে আপনাদের ঘরে খাবার আছে কিনা, যদি থাকে আমাকে 2টা খাবার দেন, তাহলে মনে করবেন সে এখানে কি করে না, কোনো অজুহাত সে দেখাচ্ছে না, তার মধ্যে কোনো কি নাই, লৌকিকতা নাই, কোনো কিছু নাই, সে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আপনার কাছে কি চাচ্ছে, খাবার চাচ্ছে। তখন উচিত হলো তাকে কি দেওয়া, খাবার দেওয়া। সেজন্য কোনো অসহায় মানুষ আপনাদের ঘরে এসে যখন খাবার চাইবেন, যদি আপনাদের ঘরে খাবার থাকে তাহলে খাবার দিবেন, আর যদি না থাকে, অন্তত পক্ষে খাবার নাই ঠিক আছে, আমার ঘরে তো শুকনা খাবারও থাকতে পারে, খেজুর থাকতে পারে, বিস্কিট থাকতে পারে, এভাবে করে যে শুকনা খাবার আছে অন্তপক্ষে তাকে শুকনা খাবার দিয়ে হলো তার খিদার তৃষ্ণা মিঠাবেন, নিঃসন্দেহের প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। এবং দ্বিতীয় নাম্বার হলো, যখন আপনার ঘরে আশেপাশে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যখন অসুস্থ হবে, আপনি তার সেবা করবেন। অসুস্থ ব্যক্তির সেবা করার মাধ্যমে আল্লাহর কল্যাণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমিন খামসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। 1 নাম্বার হক হলো রদ্দুস সালাম। কোনো ব্যক্তি যখন তাকে সালাম দেবে, সালাম শোনার সাথে সাথে সালামের জবাব দেওয়া। কি দেওয়া? সালামের জবাব দেওয়া। কেউ একজন মানুষ আপনাকে সালাম দিয়েছেন, আপনি একটু মুখটা খুলে তার সালামের জবাবটা দিলে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা তো হবে না। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, সালাম দেওয়ার পর সে কি করে, সে হ্যাঁ ও বলে না, না ও বলে না, দোয়া করে না, খুদা লানত দেন, এরকম আছে কি না? আছে। কিরে বাবা, আপনাকে একজন মানুষ সম্মান করে, তাজিম করে, একটা মহব্বত করে সালাম দিয়েছে, শত্রু দেখলে তো কেউ কাউকে সালাম দেয় না, ঠিক কিনা? যে আপনার শত্রু, তাকে কি আপনি সালাম দেবেন? যে আপনি যাকে মহব্বত করেন তাকে তো সালাম দিবেন। এখন একজন ব্যক্তি আপনাকে মহব্বত করে সালাম দিয়েছে, তো আপনি জবাবটা দিলে অসুবিধা কি? আপনি একটু উচ্চ আওয়াজে সে শুনে মতো
তার যাতে মনের তৃপ্তি মিটে সেভাবে আপনি ওয়ালাইকুম আসসালাম বলে আপনি একটু জবাবটা দেন সুন্দর করে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 নাম্বার হক হলো যখন কোনো বান্দা তাকে সালাম দেবে সেই জন্য সালামের উত্তর দেওয়ার মাধ্যমে তার জন্য দোয়া করেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াইয়াদাতুল মারিদি, যখন কোনো মানুষ অসুস্থ হবে তার সেবা করা, সে আপনার আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, সে আপনার রক্ত সম্পর্কে হোক বা রক্ত সম্পর্কে নাও হোক, যে সে যেহেতু মুসলমান, এক মুসলমান হিসেবে অপর মুসলমানের উপর দায়িত্ব হলো তার সেবা করা। কি করা? তার সেবা করা। একজন মানুষ মনে করে আমাদের গফুর মোহাম্মদ তালুকদার বাড়ি বা এই গৈজেশ্বরীর মধ্যে এসে একজন মানুষ অসুস্থ হয়ে এসে পড়ে যাচ্ছে, তখন আমার উচিত হলো তাকে ধরে তার সেবা যত্ন করা, ঠিক কিনা? এটা মুসলমান হিসেবে আমার দায়িত্ব। আচ্ছা, যে অসুস্থ ব্যক্তি সে মুসলমান হলে কি আমি তার সেবা করব? ও মুসলিম হলে কি করব না? সে মুসলিম হোক বা অমুসলিম হোক, আমার দায়িত্ব হলো তার কি করা? সেবা করা। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কি মারা যাচ্ছে, সে আপনার কাছে একটু পানি চাচ্ছে, মানে আপনি আমাকে কি করেন, একটু পানি পান করান। এখন সে এদিকে মারা যাচ্ছে, সে আপনার কাছ থেকে পানি চাচ্ছেন, তখন কি আপনি তার কাছ থেকে ধর্ম জিজ্ঞেস করবেন? সে কি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান, এরকম জিজ্ঞেস করবেন? করবেন না। আপনি তাকে তাড়াহুড়া করে পানি দিবেন, ঠিক কিনা? তাহলে মানবতা এটা অনেক সময় ধর্মের নজিরে স্থাপন করে মানবতায়। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার পথে একজন মহিলা কাটা ফুতে রাখতেন। তো সে যখন অসুস্থ হলো তার বাড়ির লোকজন সবাই তাকে ফেলে চলে গিয়েছে। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো যে অমুক মহিলা অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আপনার পথে যে মহিলা কাটা বিছিয়ে রাখতেন সে অসুস্থ, তখন আমার নবী গিয়ে ওই বিধর্মী মহিলা সেবা যত্ন করেছেন, তাকে সেবা যত্নের মাধ্যমে তাকে সুস্থ করেছেন। সে সুস্থ হয়ে আমার নবীর সেই এই মহানুভবতা, আমার নবীর দয়া দেখে সে অটোমেটিক আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে আপনি আমাকে মুসলিম বানিয়ে দেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মানবতা এটা অনেক সময় আপনার ধর্মের মধ্যে অন্য ধর্মের মানুষকে টেনে আনবে, সম্মানিত হাজরিন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াত্তিবাউল জানাইজি, যখন কোনো মানুষ ইন্তেকাল করবে তার জানাজায় অংশগ্রহণ করবেন। এরপর হচ্ছে ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কোনো মানুষ যখন আপনাকে দাওয়াত দেবে আপনি তার দাওয়াতে সাড়া দিবেন। কেউ মানুষ আপনাকে তার মায়ের জিয়াবতে দাওয়াত দিয়েছেন, ঘরের মধ্যে একটা অনুষ্ঠান করতেছে আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি যাবেন, এটা একজন মুসলমান হিসেবে মুসলমানের উপর কর্তব্য। এরপর হচ্ছে ওয়াতাস মিতুল আতিসি, এবং তৃতীয় নম্বর হচ্ছে হাসির উত্তর দেওয়া। কেউ যখন আমরা হাইমুনি দিই তখন আমরা অনেকে বলি আলহামদুলিল্লাহ, এর উত্তর দিবেন ইরহামুকাল্লাহ, এভাবে করে উত্তর দিবেন। এরপরে 6 নম্বর হক হলো সদা সর্বদা অপর একজন মুসলমানের কল্যাণ কামনা করবেন। কি করবেন? কল্যাণ কামনা করবেন। সম্মানিত হাজরিন, আন নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা মারিদান নাদা মুনাদিন মিনাস সামাই তিবাতা ওয়া তাবা। অনেক লম্বা হাদিস, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোগীকে দেখার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মান আদা মারিদান নাদা মুনাদিন মিনাস সামাই, আসমানি জগতের একজন ফেরেশতা তাকে আহ্বান করে, ও আল্লাহর বান্দা আপনি রোগীকে দেখতে যাচ্ছেন, আপনার চলা সুন্দর, আপনি উত্তম, আপনার বাহন সুন্দর, আপনি যে কর্ম করবেন সেটা সুন্দর, আপনি ওই সেবা করার মাধ্যমে কিয়ামতের ময়দানে এই সেবা আপনার জন্য নাজাতের উসিলা হবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান আসমানি জগতের ফেরেশতারা আপনাকে স্বাগতম জানায়, আপনার প্রশংসা করে। ফেরেশতারা বলে, ও বান্দা আপনার চলা সুন্দর, আপনার চলা উত্তম, আপনি মানুষ সুন্দর, আপনার মন সুন্দর, আপনি যে সেবা যত্ন করতে সেটা উত্তম, কিয়ামতের ময়দানে এই সেবা যত্ন আপনার উসিলা হবে। সম্মানিত হাজরিন, এভাবে করে মারিদান লাম ইয়াজাল ইয়াহুদুর রহমাতি, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তির সেবা করবে তার উপর সদা সর্বদা 24টা ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এভাবে করে আরো অনেক লম্বা হাদিস, মান মাতা মারিদান মাতা শাহীদান, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করবে সে শহীদের মর্যাদা পাবে, এবং যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে সেবা করবে কিয়ামতের ময়দানে ওই শহীদি মর্যাদার মতো সেও নাজাত প্রাপ্ত হবে, বড় করে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আরো অনেকগুলো হাদিস আছেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও কি অনেকগুলো সওয়াব। সেজন্য আমাদের ঘরে বাহিরে আত্মীয় স্বজন বলেন, আর এই আত্মীয় স্বজন বাইর হোক, অর্থাৎ মুসলমান হোক বা বিধর্মী হোক,
যে কোনো ব্যক্তি অসুস্থ হলে আমাদের কাজ হলো তার কি করা? সেবা করা। মুসলমান হলে তো তার সেবা করা আমার উপর হক, আর মুসলমান না হলেও মনুষ্যত্ব দিক দিয়ে আমার কাছে আমার হক হলো ওই ব্যক্তির কি করা? সেবা করা। সম্মানিত আদেশের জন্য যখন কোনো মানুষ ধর্ম অসুস্থতার ক্ষেত্রে ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে সকল মানুষকে সেবা করবেন, আপনার সেবায় সে কি হয়ে, সে আপনার সেবায় সে সন্তুষ্ট হয়ে হয়তো বা একদিন আপনার ধর্মের মধ্যে ফিরেও আসবে। এরকম হয় কি না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন অসুস্থ হয় তাদের সেবা করার মতন সে তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন।